আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা দেবিদ্বার আর 15 নং ইউনিয়ন বরকন্তা 2 নং ওয়ার্ড নবিয়াবাদ বাতাবকুরিয়া। তো মূলত হচ্ছে এখানে একটি ভাঙা একটি পরিত্যক্ত একটি ব্রিজ, এখান দিয়ে চলাচল প্রায় শত শত মানুষ এখান দিয়ে চলাচল। এখানে রয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠান, এমনকি স্কুল ছাত্রী এখান দিয়ে চলাচল করতে গেলে নাকি অনেকের পা পড়ে যায়। আমি দেখতে আপনাদের থেকে এখনও দেখাচ্ছি যে এখানকার দিয়ে চলাচল করতেছে স্কুলের যে ছাত্রছাত্রী। যদি একটু এদিকে আসো আমি একটু ভাঙাগুলো দেখাই। যে আমি এখানে আর মেন উদ্দেশ্য হচ্ছে এখান দিয়ে 2-3 জনের পা পড়ে গেছে, প্রায় অনেকে এখান থেকে আহত হয়েছে, তাদেরকে সাময়িকভাবে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখানের মেন কারণ হচ্ছে আমার এক প্রবাসী ভাই, ওনার নেতৃত্বে এখানে আসা। উনি বলল যে আমার এখান দিয়ে স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র সবাই এখান দিয়ে যানবাহন চলাচল। যদি আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের অনুষ্ঠানের চেয়ারম্যান আমাদের যেটা লাগে, তো ওনার নেতৃত্বে কিন্তু এই ব্রিজটি হয়েছিল, কিন্তু 2বার এটা হওয়ার পরে কিন্তু এখন এটা এমন একটি অবস্থান হচ্ছে এখানকার সাধারণ মানুষ চলাচল করতে খুবই ইঞ্জিন কাটছে। তাই নিয়ে আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের রানিং এমপি ভাই মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, ওনার একটি ওয়ার্ড আমাদের 15 নং ইউনিয়ন বরকন্তা 2 নং ওয়ার্ড নবিয়াবাদ। তা আশা করি এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে আমরা কিছুটা কথাবার্তা শুনবো যে আসলে এই ব্রিজ দিয়ে কতটুকু ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষ, বা এখানকার যে প্রতিষ্ঠানটা আপনারা দেখেন ব্রিজটা যে কী পরিমাণ ভাঙা, যদি আপনারা না দেখেন বুঝতেই পারবেন না। তো ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, আর আপনি কোথায় থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে দেখবেন। এখানকার যারা এই সাময়িক যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা কথাবার্তা শুনবো ইনশাল্লাহ, আপনারা দেখুন। তো এখানকার যেই বড় ভাই আছেন আমাদের সোহেল ভাই, তো সোহেল ভাইয়ের কাছ থেকে আমি কিছু জানবো যে তারা এই ব্রিজ দিয়ে বা কতদিন ভোগান্তি হচ্ছে বা কি আসে বিষয়। সালাম আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? রহমতুল্লাহ। আসলে আমাদের এই ব্রিজটি পুনর্নির্মাণ হয় প্রায় 12-13 বছর আগে। তো আমাদের বর্তমান চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান হওয়ার পরে উনি এটাকে প্লেন শিট দিয়ে পুনর্নির্মাণ করার পরে 2-3 বছরের ভিতরে এটা আবার জং আসা যায়, প্রায় বাচ্চারা আবার এই হাঁটাচলা দুর্ভোগ হওয়ার কারণে উনি এটাকে আবার একটা বাজেট করে প্রায় নতুন করে আবার একটা সিস্টেম করে এটাকে নির্মাণ করা হয়। তো যেহেতু এটা আসলে লোহার ব্রিজ, লোহা হইলে তো আপনার জং আসবেই, যেই কারণে এটা আবার ওই আগের মতোই হয়ে গেছে। তো এখন এটার যে ফাঁক ফোকর হয়ে গেছে, দেখেন স্থানীয় লোকেরা হয়তো কাঠ দিয়ে আপনার একটু যাতায়াতের ব্যবস্থা করছে, কিন্তু ছোট ছোট বাচ্চারা তো আর এত সতর্ক হয়ে যেতে পারে না, যেই কারণে অনেক দুর্ঘটনায় ঘটে। তা আমরা এখন চাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেবের সহযোগিতা চাচ্ছি, আমরা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চাচ্ছে যে এই ব্রিজটি যেন একটি পাকা ব্রিজ হয়। আর দেখেন আপনারা হয়তো দেখেন এখানে একটা এলজিআরই একটা রাস্তা আপনার এখানে হয়েছে, এটা কিন্তু একটা রাস্তা, সোলিং রাস্তা। এই রাস্তাটি কিন্তু এই যে রাস্তা দিয়ে শত শত বাচ্চারা স্কুলে যাওয়া আসা করে, অনেক বৃদ্ধ মানুষ রোগী আসে যায়, কিন্তু এই রাস্তাটি এই ব্রিজটির জন্য আমাদের এদিকের অনেক ফ্যামিলির যাতায়াতের দুর্ভোগ হচ্ছে। তো আমি চাই যে এই রুবেলের মাধ্যমে, যেহেতু রুবেল এটা নিয়ে একটু প্রতিবেদন করার জন্য চেষ্টা করতেছে, এটার মাধ্যমে কর্তৃপক্ষের কানে যাক, কর্তৃপক্ষের নজরে আসুক, এই ব্রিজটি পূর্ণ নির্মাণ হোক, প্লাস এইটা যেন একটা পাকা নির্মাণ হয়। এই ধরনের ওয়ান টাইম আর যেন না হয়। ওয়ান টাইম করে আসলে কী লাভ হবে, আবার 2-3 বছর পরে আবার নষ্ট হয়ে যাবে। স্থায়ীভাবে একটা কিছু করা হোক, আমি এটাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাংলাদেশের যারা বর্তমানে ক্ষমতায় আছে যারা হবে তাদের কাছে আমার অনুরোধ। আপনাদেরকে আরেকটি বিষয় দেখায়, যদি রাতে বিয়ালে অনেকের হাতে কিন্তু টর্চ লাইট থাকে না, যদি একটু দেখাই দেখেন কত বড় ফাঁকা, কিন্তু যে কোনো মুহূর্তে এখানে অ্যাক্সিডেন্ট কিন্তু সবসময় হয়, নির্ধারিত একটি অ্যাক্সিডেন্ট হয়। তো আশা করি আপনারা যারা দেবিদ্বারের যে সার্বিক উন্নয়ন করতেছেন, বা আমাদের অনেক প্রশাসন ভাইরা আছেন বা বড় বড় ভাই ব্রাদার আছেন, যারা ভাই মোহাম্মদ যেমন হাসনাত আবদুল্লাহ ভাই আছেন আমাদের রানিং এমপি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দক্ষিণ দেবিদ্বার আমরা উন্নয়ন চাচ্ছি। আমাদের এখানকার যে পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর, আশা করি আপনারা এগুলো একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন। আর এটা সাধারণ মানুষ এই এলাকার সকলে চাচ্ছে এটা একটা আপনার ঢালাই ব্রিজ হোক। আর এটাকে কিন্তু 2বার করা হয়েছে, প্লেন সিট থেকে শুরু করে রড। দেখেন বৃষ্টি আসলে কিন্তু এই ব্রিজের কি অবস্থা আপনারা একটু ভালো মতন একটু দেখেন, দেখে কিন্তু আপনারা ইনবক্সে ইনশাল্লাহ আপনারা লিখে দিয়ে যাবেন যে এটা কি দ্রুত করার দরকার ছিল কি না, আপনারা প্লিজ একটু জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, দেখার মতন একটা সুযোগ করে দেবেন। আসেন সবাই মানবিক কাজে সহযোগিতা করি। এই ব্রিজটা অনেক দিন যাবৎ পড়ে আছে ভাঙাচুরা। গ্রামের মানুষ দেখেন কিছুটা যাতায়াত করার জন্য কাঠ বিছিয়ে রাখেছে। তা আসেন ভাই মোহাম্মদ হাসনাত আবদুল্লাহর কানে যত আমাদের এই ভিডিওটা চায়, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যত আমাদের উন্নয়ন সামাজিক কাজগুলো যত হয়, তাই নিয়ে প্রত্যাশা এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।